নমস্কার। আপনি এবং আমরা সবাই এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন যে সরকার আমাদের বুক করার সঙ্গে সঙ্গে ৫০ লাখ টাকার বিমা দেন? এই বিমা আমরা কিভাবে পাবো? কিভাবে অ্যাপ্লাই করা হয় বা এর কী ক্রাইটেরিয়া আছে? আসুন এইসব ব্যাপারে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমরা আজ তক যে বাংলা নিউজ চ্যানেল, সেই নিউজ চ্যানেল এই সম্পর্কে বিস্তারিত তথ্য লিখেছেন। তাহলে এই সিলিন্ডারে লিখেছেন, দেখুন, এলপিজি ইন্স্যুরেন্স ক্লেম। এলপিজি সিলিন্ডার দুর্ঘটনায় মিলবে ৫০ লক্ষ টাকার বিমা। জেনে নিন কীভাবে দাবি করবেন। আসুন, এলপিজি সিলিন্ডার আপনার এবং আমাদের সব বাড়িতেই ব্যবহার করা হয়। কিন্তু আপনি কি জানেন যে এই সিলিন্ডারে আপনি সরকারের কাছ থেকে ৫০ লাখ টাকা পুরো বিমা পাচ্ছেন? দেশের সরকারি তেল কোম্পানিগুলি এলপিজি ব্যবহারকারীদের ৫০ লক্ষ টাকা পর্যন্ত গ্যাস সিলিন্ডার বিমা কভার প্রদান করে। আপনি সিলিন্ডার বুক করার সঙ্গে সঙ্গেই আপনার পরিবার এই বিমা পেয়ে যাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বিমার জন্য আপনাকে আপনার পকেট থেকে ১ টাকাও দিতে হবে না। প্রসঙ্গত, এলপিজি সিলিন্ডারটি দাহ্য, যার কারণে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। অনেক সময় আমরা মানুষের বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের খবর দেখি। এই বিমা কভার শুধুমাত্র এই ধরনের ঘটনা থেকে রিকভারির জন্য সরকার দ্বারা দেওয়া হয়। সরকারি তেল কোম্পানিগুলির দাবি, এই ধরনের দুর্ঘটনার পর ভোক্তার অধিকার রয়েছে সরকারের থেকে ক্ষতিপূরণ নেওয়া। যে কোনো গ্রাহক তার পরিবারের জন্য পেট্রোলিয়াম সংস্থাগুলির কাছ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত দাবি করতে পারেন। এই বিমার শর্ত কী কী? আসুন দেখি। এই ধরনের ঘটনায় সরকার প্রতি সদস্যকে ১০ লাখ টাকা প্রদান করে। এটি ছাড়াও পুরো পরিবারের জন্য সর্বোচ্চ ৫০ লক্ষ টাকার লিমিট রয়েছে। যদি শুধুমাত্র সম্পত্তির ক্ষতি হয়, তবে এই পরিস্থিতিতে ২ লক্ষ টাকা পাওয়া যায়। কেউ মারা গেলে এই পরিস্থিতিতে ব্যক্তিগত দুর্ঘটনার কভার হিসেবে পাওয়া যায় ৬ লক্ষ টাকা। এর বাইরে যদি চিকিৎসার ক্ষেত্রে, তাহলে সদস্য প্রতি ২ লাখ টাকা পাওয়া যায়। এই ক্ষেত্রে সর্বাধিক ৩০ লক্ষ টাকা পাওয়া যায়। কিভাবে বিমা দাবি করবেন? আপনি এলপিজি বিমা প্রকল্পের মাধ্যমে বিমার টাকা দাবি করতে পারেন। এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আহত বা দুর্ঘটনাজনিত মৃত্যু সব দুর্ঘটনা কভার করে। এলপিজির কারণে যে কোনো দুর্ঘটনার সম্মুখীন গ্রাহকরা ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজ দাবি করতে পারেন। এলপিজি সিলিন্ডারে বিমা দাবি করার জন্য আপনি অফিসিয়াল ওয়েবসাইট মাই এলপিজি ইন গিয়ে সম্পূর্ণ তথ্য পেতে পারেন। কখন দাবি করতে পারেন? এই ক্ষেত্রে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আপনাকে আপনার ডিস্ট্রিবিউটর ও কাছের থানায় দুর্ঘটনার রিপোর্ট করতে হবে। গ্রাহককে এফআইআরের একটি কপি দেখাতে হবে। মেডিকেল রসিদ, হাসপাতালের বিল, পোস্টমর্টেম রিপোর্ট ও মৃত্যুর ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটের দাবির জন্য থানায় নথিভুক্ত এফআইআর একটি কপি দেখাতে হবে। গ্রাহককে সরাসরি বিমা কোম্পানির কাছে দাবির জন্য যোগাযোগ বা আবেদন করতে হবে না। সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়া পরীক্ষা করা উচিত। এছাড়াও সিলিন্ডার নেওয়ার সময় আপনাকে অবশ্যই এর এক্সপায়ারি ডেট চেক করে নেওয়া উচিত। সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখটি সিলিন্ডারের উপরে ৩টি প্রশস্ত টিপে একটি কোড আকারে লেখা থাকে। এই কোডটি এইভাবে লেখা থাকে: A24, B25, C26 বা D27 হিসেবে লেখা থাকে। ABC এর অর্থ কী? এই কোডে ABC এর অর্থ: এ মানে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, বি মানে এপ্রিল, মে এবং জুন, সি মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং ডি মানে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এইভাবে A24 মানে আপনার সিলিন্ডারের মেয়াদ 2024 সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।